বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসুলিল্লাহি রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে তোমাদেরকে জানাই ফতিপুর কেজি অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তাআলার দরবারে এই কামনাই করি। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, হেফাজতে রেখেছেন, তার জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি সজীব আল মাহমুদ আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি পার্ট 4 নিয়ে। পার্ট 4 হচ্ছে ফুল কি, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের বর্ণনা। আজ আমি তোমাদের সামনে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ নিয়েই বিস্তারিত আলোচনা করব। তার আগে জেনে নিব ফুল কি। ফুল বলতে আমরা কি বুঝি? ফুল হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করে তাকে বলা হয় ফুল। আমি আবারও বলছি, সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করে তাকে বলা হয় ফুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকতে পারে? একটি আদর্শ ফুলের সাধারণত 5টি অংশ থাকতে পারে। তা হচ্ছে 1 নম্বরে পুষ্পাঙ্গ, 2 নম্বরে বীথি, 3 নম্বর দলমণ্ডল বা পাপড়ি, 4 নম্বর পুংস্তবক বা পুংকেশর, 5 হচ্ছে স্ত্রীস্তবক বা গর্ভাশয়। এই 5টি স্তবক যে ফুলের মধ্যে উপস্থিত থাকবে তাকে বলা হয় আদর্শ ফুল অথবা সম্পূর্ণ ফুল। আর এই 5টি স্তবকের মধ্যে কোনো ফুলের স্তবক যদি কোনো ফুলের মধ্যে অনুপস্থিত থাকে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। আবার কোনো কোনো ফুলের মধ্যে বৃন্ত থাকে। বৃন্ত বলতে কি বুঝি? বৃন্ত হচ্ছে ফুলের পাতার দণ্ডাকার অংশ। ফুলে পাতার দণ্ডাকার অংশ, পাতার দণ্ডাকার অংশকে বলা হয় বৃন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফুলের এই 5টি অংশ নিয়ে আজ আমি তোমাকে বিস্তারিত বর্ণনা করছি, সাথেই থাকো। ফুলের সর্বপ্রথম আমরা যে অংশটি দেখতে পাচ্ছি তা হচ্ছে পুষ্পাঙ্গ। পুষ্পাঙ্গ কি? ফুলের বৃন্ত শীর্ষে অবস্থিত একটা গোলাকার স্তবক, যে স্তবকের মধ্যে ফুলের বাকি 4টি স্তবক কি পরপর সাজানো অবস্থায় থাকে তাকে বলা হয় পুষ্পাঙ্গ। আমি আবারও বলছি, ফুলের বৃন্ত শীর্ষে অবস্থিত গোলাকার স্তবক যার মধ্যে ফুলের বাকি 4টি স্তবক গুলা কি পরপর সাজানো অবস্থায় থাকে তাকে বলা হয় পুষ্পাঙ্গ। 2 নম্বর হচ্ছে বীথি। ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বলা হয় বীথি। অর্থাৎ এই বীথি যখন আলাদা না হয়ে একসাথে যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্ত বীথি। আবার যখন আলাদা হয়ে যায় বা পৃথক হয়ে যায় তখন তাকে বলা হয় বিযুক্ত বীথি। বীথি দেখতে সাধারণত সবুজ রঙের হয়। আবার এই বীথি ফুলের অন্যান্য অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। 3 হচ্ছে পাপড়ি বা দলমণ্ডল। পাপড়ি বা দলমণ্ডল এটি ফুলের দ্বিতীয় স্তবক। এটি ফুলের দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে দলাংশ বলে। এই পাপড়িগুলো পরস্পর যুক্ত অথবা পৃথক থাকতে পারে। 4 নম্বর বলতে পারি পুংস্তবক। এটি ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের পরাগধানী ও পরাগদণ্ডকে পুংস্তবক বা পুংকেশর বলে। পুংস্তবকের দণ্ডের মতো অংশকে পরাগদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় এবং পরাগরেণু থেকে পুংজনন কোষের উৎপন্ন হয়। 5 হচ্ছে স্ত্রীস্তবক বা গর্ভকেশর। স্ত্রীস্তবক বা গর্ভকেশর, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় এই 3টি অংশ হচ্ছে কি স্ত্রীস্তবক বা গর্ভকেশর। গর্ভকেশর হচ্ছে ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক যে গর্ভপত্র নিয়ে যে স্তবক গঠিত হয় তাকে বলা হয় স্ত্রীস্তবক বা গর্ভকেশর। একটি গর্ভপত্রের 3টি অংশ থাকে। 1 হচ্ছে গর্ভমুণ্ড, 2 হচ্ছে গর্ভদণ্ড, 3 হচ্ছে গর্ভাশয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আবার দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।